بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد यादों में तेरी सबको बुला दो कोई ना मुझको याद रहे सब खुशियों को आगे लगा दो खाना ये दिल आबाद रहे अब तो रहे बस तादम आखिर विरिद ज़ुबां आई मेरे इलाला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाह पाक रब्बुल आलमीनेर अशेष मेहरबान যিনি আমাদেরকে আমাদের হায়াতকে লম্বা করে দিয়ে দীর্ঘায়ু করে সুস্থ রেখে পৃথিবীর সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে এসে মহান রবের উপাসনা করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান একরাম, আমরা জানি আমরা বর্তমান যে মাসে আছি এটা হলো আরবি বছরের রবিউল আউয়াল মাস। আজকে রবিউল আউয়াল মাসের 4 তারিখ। আমরা আগেও বলেছি এই মাস আমাদের জন্য একটি বেদনার মাস, কারণ এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি সৈয়দুনা হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে জন্মগ্রহণ করেছেন। এই জন্য সবগুলো মিলে এই মাস মুসলমানদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ মাস। এই জন্য আমাদের এই মাসকে, এই মাসের করণীয় বর্জনীয় সম্পর্কে আমাদের জানা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দেয়, আমরা আজকে এই রবিউল আউয়াল মাসের করণীয় বর্জনীয় নিয়ে আলোচনা করব। আমাদের প্রথমে জানতে হবে আমাদের ইসলাম ধর্ম এটি একটি স্বয়ং সম্পূর্ণ ধর্ম। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে তিনি লম্বা একটি উম্মতের জন্য বক্তব্য দিয়েছিলেন। সেদিন একটি আয়াত নাজিল হয়েছিল
যে আয়াত হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য আজকের এই দিনে ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছি। ইসলাম ধর্মের ব্যাপারে আমি তোমাদের উপর রাজি হয়ে গিয়েছি। অর্থাৎ এই ইসলাম ধর্মে কিয়ামত পর্যন্ত আর কোনো কিছু সংযোজন করা অথবা বিয়োজন করা কারোর জন্য বৈধ নয়। রাসূলের যুগে, সাহাবীদের যুগে ইসলাম যেরকম ছিল, কিয়ামত পর্যন্ত ইসলাম সেভাবেই থাকবে। ইসলামের মধ্যে আরও কিছু বাড়িয়ে দেওয়া এবং এখান থেকে কোনো কিছু কমিয়ে ফেলা আর কোনো সুযোগ নেই। ইসলাম আগে যেমন ছিল, কিয়ামত পর্যন্ত ইসলাম সেভাবেই থাকবে। এই জন্য যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে ইসলাম ধর্মের মধ্যে সংযোজন বিয়োজন করে, তাদের ব্যাপারে নবীজি আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। যেমন হযরতে ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন রাসূলের সাহাবী, তিনি বলেন, আমরা একবার মসজিদে নববীর মধ্যে কোনো একদিন ফজরের নামাজ আদায় করে মসজিদে অবস্থান করেছিলাম। নবীজি সালাম ফিরানোর পরে আমাদের দিকে মুখ করে আমাদেরকে লম্বা আলোচনা করেছেন। সেই দিন আমরা তার লম্বা আলোচনা থেকে বুঝতে পারলাম নবীজি অতি সত্বর আমাদেরকে বিদায় দিয়ে মহান রবের সাথে সাক্ষাৎ করতে চলে যাবে। এমন বয়ান দিয়েছিলেন, হযরতের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ানে আমাদের চোখ থেকে পানি বের হয়েছিল। আমরা কান্না করতেছিলাম। সেই মাজলিসে কোনো এক ব্যক্তি হঠাৎ করে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সমস্ত আলোচনা থেকে বুঝতে পারলাম আপনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন। এই জন্য আপনি আমাদেরকে কিছু নসিহত করুন। অর্থাৎ আপনার অবর্তমানে অনুপস্থিতিতে আমরা কিভাবে আমাদের ধর্ম পালন করব, আপনি আমাদেরকে একটা রুট ম্যাপ দিয়ে দেন। তখন নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবী শুনো, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি তোমরা আমার অবর্তমানে আল্লাহকে ভয় করবে, ওয়াসসামঈ ওয়াত-তাআ, এবং তোমাদের আমিরকে, জিম্মাদারকে মেনে চলবে। ওয়ালাউ কানা আবদান হাবশিয়া, যদিও তোমাদের আমির ইথিওপীয় দেশের হাবশির কালো মানুষ হয়, তারপরেও তোমাদের আমিরকে মানতে হবে। ওয়ালাউ কানা আবদান হাবশিয়া। আল্লাহ রাসূল আরো বলেন, ও সাহাবী, মান ইয়াইশ মিনকুম বাদি, আমি যখন মারা যাব, আমার অনুপস্থিতিতে তোমরা যারা বেঁচে থাকবে পৃথিবীতে, ইখতিলাফান ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমরা অনেকগুলো নতুন নতুন ইসলামের মধ্যে ইখতিলাফ, মতানৈক্য দেখতে পাবে, এবং কিছু মানুষ যেটা ইসলামের অংশ নয় সেটাকে মানা শুরু করবে। তো সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আমরা কি করব? তখন আল্লাহ রাসূল বলেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, ওই যুগে তোমরা আমার সুন্নত এবং আমার খুলাফায়ে রাশিদিনদের সুন্নতকে আঁকড়ে ধরবে।
শুধু আঁকড়ে ধরবে না, রাসূল বলেন ওয়া'আদ্দু আলাইহা বিন নওয়াজিস, নওয়াজিস মানে মাড়ির দাঁত। সেই সময় তোমরা আমার সুন্নতকে মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধরবে, যেন তোমাদের কাছ থেকে আমাদের সুন্নতকে কোনো বাতিল ফেরকা ছিনিয়ে নিতে না পারে। রাসূল আরো বলেন সাবধান থেকো, ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর, ইসলাম ধর্মের মধ্যে নব আবিষ্কারের ব্যাপারে তোমরা সতর্ক থেকো, কারণ ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, ইসলাম ধর্মের মধ্যে প্রতিটি নব আবিষ্কার হলো বিদআত, ওয়া কুল্লা বিদআতিন দালালা, আর প্রতিটি বেদাত হলো গুমরাহি, ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, এবং প্রতিটি গুমরাহি হলো জাহান্নামে নিক্ষেপ হবে। প্রতিটি গুমরাহিরা জাহান্নামে যাবে। এবার আসুন, রাসূল আমাদেরকে ভবিষ্যৎবাণী দিয়েছেন, তোমরা যখন আমার অনুপস্থিতিতে পৃথিবীতে বেঁচে থাকবে তখন তোমরা ইসলাম ধর্মের মধ্যে সংযোজন বিয়োজনের ব্যাপারে সতর্ক থেকো। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম রাসূলের যুগের পরে, সাহাবীদের যুগের পরে, তাবেঈনদের যুগের পরে ইসলাম ধর্মের মধ্যে কোনো নতুন আমল শুরু করা হলো বেদাত। বলুন তো দেখি কি বেদাত? বেদাত বেদাত কাকে বলে? কিতাবের মধ্যে লিখেছে বেদাত বলা হয় আল বিদাতু তরিকাতুন মুখতারাআ ফিদ্দীন লাইসা লাহা দালিলুন মিন কিতাবিন আও সুন্নাহ। বেদাত বলা হয় নব আবিষ্কারকে, যার দলিল কিতাবেও নাই, রাসূলের হাদিসেও নেই, কোরআন শরীফও নাই, রাসূলের হাদিসেও নেই। ওয়ালাম তুরিদ ফি শারঈ, এমনকি কোনো মুজতাহিদের কিতাবে, ফিকহার কিতাবে, অন্যান্য শরীয়তের যেগুলো আমরা মেনে চলি সেই কিতাবের মধ্যে নেই। এরকম কিছু জিনিসকে মানুষ আমল করতে শুরু করাকে বলে বেদাত। যদি বেদাত এমন হয়, অনেক সময় মানে ইসলামের মধ্যে এমন কিছু কাজ করতে ভালো লাগে কিন্তু ইসলামের অংশ নয়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রতিটি নব আবিষ্কার হলো বেদাত। ওয়া ইন রাআহান নাস হাসানাতুন, যদিও মানুষ সেটাকে ভালো মনে করে, এই জন্য কিছু জিনিস ভালো মনে করলে ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত হবে, সেটার কোনো রাস্তা নেই। মানে কোনো জিনিস আমার ভালো লাগতেছে এই জন্য আমি করব, এটা কোনো ইসলাম ধর্ম নয়। কারণ আল্লাহ তাআলা বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদেরকে যা দিয়েছে তা আঁকড়ে ধরো, আমল করো, আর যে সমস্ত জিনিস থেকে নিষেধ করেছে সেগুলো থেকে তোমরা বিরত থাকো। এই জন্য যুক্তির নাম ইসলাম নয়। বলুন তো, যুক্তির নাম ইসলাম নয়। যুক্তি দিয়ে ইসলাম চলে না। বিশ্বের শ্রেষ্ঠ যুক্তিবাদীকে? শয়তান। বলুন তো কে? শয়তান হলো যুক্তিবাদী। শয়তান যুক্তি দিয়ে চলে, কোরআন হাদিস মানে না। যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর ইবলিসকে বলা হলো তুমি আদমকে সিজদা করো, তখন ইবলিস যুক্তি দিল, বলে আগুনের স্বভাব হলো উপরের দিকে যাওয়া, মাটির স্বভাব হলো নিচের দিকে যাওয়া। আমি তো আগুনের তৈরি, আমি নিচের দিকে যেতে পারি না, এজন্য আমি আদমকে সিজদা করতে পারি না। সে যুক্তি দিল। তখন আল্লাহ তাআলা বলেছেন আমার হুকুমের সামনে পৃথিবীতে কারো যুক্তি চলে না, আমি যেটাই বলেছি সেটাই ধর্ম, সেটাই ইসলাম। মানুষ যখন মৌজা পড়ে, চামড়ার মৌজা, তখন স্থায়ী
বাসিন্দার জন্য একদিন এক রাত মৌজার উপরে মসেহ করা জায়েজ। আর যখন সফরে যায়, দেশের বাহিরে গ্রাম থেকে দূরে অবস্থান করে, তখন মৌজার উপরে 3 দিন 3 রাত মসেহ করতে পারে। মসেহ করার নিয়ম হলো পায়ের উপরিভাগে মসেহ করা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলাম যুক্তি দিয়ে চলে না। যদি যুক্তি দিয়ে ইসলাম চলতো তাহলে মৌজার উপরে মসেহ করার অধিকার রাখে নিচের দিকে, কারণ উপরের দিকে ময়লা ভরে না। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখেছি আল্লাহর রাসূলকে মৌজার উপরে মসেহ করতে, এই জন্য আমি আর যুক্তি মানব না, রাসূলের হাদিসে মানব। এই জন্য কোনো জিনিস আমার ভালো লাগবে, এটা ইসলাম হয়ে যাবে না। এবার আসুন, কোন মানুষ, কোন মৌলবী, কোন মুফতি, কোন মুহাদ্দিসের জন্য ইসলামের মধ্যে ক্ষমতা নেই রাসূলের বানিয়ে দেওয়া, বেঁধে দেওয়া শরীয়তের মধ্যে কোনো কিছু কমানো এবং বাড়ানো। যদি করে সে বেদাত করেছে, তার জন্য সেই বেদাতের পরিণাম হলো জাহান্নাম। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মানিব তাদাফিল ইসলাম, যে ব্যক্তি ইসলামের মধ্যে কোনো জিনিস আবিষ্কার করলো, ইয়ারাহা হাসানাতান, সেটাকে সে ভালো মনে করতেছে, ফাকাদ জামা আন্না মুহাম্মাদান খানার রিসালা, তার এই কাজের দ্বারা বোঝা গেল আল্লাহর নবীজি ইসলাম ধর্মের মধ্যে খিয়ানত করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ লিআন্না আল্লাহ ইয়াকুলু আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, কারণ কোরআনে এসেছে আল্লাহ তাআলা ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছে। এখন তুমি নতুনভাবে কোনো কিছু ইসলামের মধ্যে লাগিয়ে দেওয়া, একথার প্রমাণ হলো তুমি আল্লাহর রাসূলকে মিথ্যাবাদী বলেছো, কারণ আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে, তোমার কেন আবার নতুনভাবে সংযোজন করতে হচ্ছে? এই জন্য যে ব্যক্তি ইসলামের মধ্যে নতুন জিনিস আবিষ্কার করলো, সেই রাসূলকে খিয়ানত সাব্যস্ত করলো, খায়েন সাব্যস্ত করলো। নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ ফামা লাকুম ইয়াউমা ইযিন দীনান, যেটা রাসূলের যুগে, সাহাবীদের যুগে, তাবিঈনদের যুগে, তাবিঈনদের যুগে ইসলাম ছিল না, সেটা আজ 1450 বছর পরে এসে ফালা ইয়াকুনুল ইয়াউমা দীনান, আজকেও সেটা দিন হতে পারে না। এবার আসুন, বেদাত 2 প্রকার। বেদাত কত প্রকার বলুন তো? 2 প্রকার। একটা হলো আল বিদআতু লিদ্দিন, আর একটা হলো আল বিদআতু ফিদ্দিন। বেদাত শব্দের অর্থ হলো বাড়ানো। তাহলে কি হলো? ইসলাম ধর্মের মধ্যে, ইসলাম ধর্মের ভিতরের কিছু মনে করে বাড়ানো এক প্রকার। আর এক প্রকার হলো ইসলাম ধর্মের ভিতরের কোনো কিছু বাড়িয়ে দিয়েছে এরকম না, বরঞ্চ আগেকার যুগে রাসূল এবং আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটাকে আরো সুন্দর করে সাজাবার জন্য কোনো কিছু বাড়ানো, এটাকে বলে বেদাত লিদ্দিন। আর প্রথমটা হলো বেদাত ফিদ্দিন। ইসলামের মধ্যে বেদাত ফিদ্দিন জায়েজ নেই। আমি উদাহরণ দিলে আপনারা ভালো করে বুঝবেন। মনে করেন মসজিদ নির্মাণ করতে সিমেন্ট, রড, বালু, ইট, এগুলো হলো মসজিদের ভিতরের অংশ, এগুলো ছাড়া মসজিদ হয় না। আবার মসজিদকে সাজাবার জন্য টাইলস লাগানো, যেটা ছাড়া মসজিদ চলে, অনেক মসজিদ টাইলস চলে না। টাইলস লাগানো, লাইটিং করা, ডেকোরেশনের ব্যবস্থা করা, উন্নত মানের রং করা, এগুলো হলো ইসলাম মসজিদের বাহ্যিক জিনিস। এগুলো করলেও চলে, না করলেও চলে। এই জন্য কোনো বেদাত, নব আবিষ্কার, নতুন জিনিস ইসলামের অংশ মনে করে করা, এটার জন্য হলো পরিণতি হলো জাহান্নাম। যেমন বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় বেদাত হলো ঈদে মিলাদুন নবী। বলুন, ঈদে মিলাদুন নবী। আমি পরে বলতেছি। আমরা যখন ঈদে মিলাদুন নবীকে বেদাত বলি, তখন তারা প্রশ্ন করে আমাদের দিকে, বলে আপনারা মাইক ব্যবহার করতেছেন কেন? রাসূলের যুগে তো মাইক ছিল না। আপনারা বলেন তো, আমরা মাইক যে ব্যবহার করি, এটাকে মানে মাইক ব্যবহার করলে সওয়াব হবে,
এরকম কোনো আশা নিয়ে করি মাইক ব্যবহার। আর আমরা যে মসজিদের মধ্যে ফ্যান চালাই, এই ফ্যান দিলেই সওয়াব হবে, আমরা এরকম কোনো আকীদা বিশ্বাস করি না। ফ্যান দিলেও চলে, না দিলেও চলে, কিন্তু ওরা তো ঈদে মিলাদুন্নবীকে ইসলামের একটি অংশ মনে করে, যার কারণে যারা ঈদে মিলাদুন্নবী পালন করে না তাদেরকে কাফের ফতোয়া দিয়ে দেয়। এবার আসুন, ঈদে মিলাদুন্নবী কখন হলো? ঈদে মিলাদুন্নবী রাসূলের যুগে, সাহাবীদের যুগে, তাবিঈনদের যুগে, তাবিআ তাবিঈনদের যুগে ঈদে মিলাদুন্নবী নামক কোনো ঈদ ছিল না, কোনো দিন ছিল না। ওই সময় সাহাবীদের যুগে একটু একটু নব আবিষ্কার দেখতে পেলে ওরা শক্ত হাতে প্রতিরোধ করে সেটাকে নিভিয়ে দিতেন। এই জন্য এই তিন যুগকে বলা হয় খায়রুল কুরুন, সোনালী যুগ। সাহাবীদের যুগ, তাবিঈনদের যুগ, তাবিআ তাবিঈনদের যুগ, এগুলো হলো সোনালী যুগ। এর পরবর্তী যখন মুসলমান দুর্বল হয়ে গেল, জালেম শাসক এবং মুসলমানদের মাঝে মতানৈক্য দেখা দিল, তখন তাদের ঈমানে দুর্বলতা সৃষ্টি হলো। এই সুযোগে কিছু কিছু সম্প্রদায় ইসলামের মধ্যে বাহ্যিক কিছু জিনিস সংযোজন করে ইসলামকে বিকৃত করে দিয়েছে। কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জতের ওয়াদা হলো প্রতি যুগে যুগে কিছু হক্কানি উলামায়ে কেরাম এবং হক্কানি বুজুর্গ আল্লাহ ওয়ালা মানুষ থাকবে, তারা কোনোদিন ইসলামকে বিকৃত হতে দিবে না। এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই ঈদে মিলাদুন্নবী কখন থেকে শুরু হয়? ঈদে মিলাদুন্নবী শুরু হয় 604 হিজরিতে। বলুন কত হিজরি? 604 হিজরি, অর্থাৎ আল্লাহ রসুলের মৃত্যুর পরে প্রায় 593 বা 94 বছর পরে। আমরা আগে বলেছি, যেটা রাসূলের যুগে ছিল না, তাবিঈনদের যুগে ছিল না, তাবিআ তাবিঈনদের যুগে ছিল না, সেটাই হলো বেদাত। এবার বলুন তো আপনারা, ঈদে মিলাদুন্নবী রাসূলের যুগে ছিল? ঈদে মিলাদুন্নবী তাবিঈনদের যুগে ছিল? ঈদে মিলাদুন্নবী তাবিআ তাবিঈনদের যুগে ছিল? 604 হিজরিতে কে করেছে? ইরাকের এক স্বেচ্ছাচারিতা বাদশা, নিজের মন গড়া মতবাদ প্রতিষ্ঠা করত সে। তার নাম ছিল, সে বসবাস করত মুসলেন একটি নগরীতে, মুসলেন। তার নাম ছিল মুজাফফরউদ্দিন আবু সাঈদ কৌকরি। সে 604 হিজরিতে ঈদে মিলাদুন্নবী প্রতিষ্ঠা করে। কিতাবে এসেছে সে এই ঈদে মিলাদুন্নবীকে ঝাঁকজমক করার জন্য প্রতি বছর রবিউল আউয়ালের 12 তারিখে কানা ইউনফিকু কুল্লা সানাতিন আলা মাউলিদিন নবী নাহওয়া 300,000 300 লক্ষ দিরহাম মানুষের বাজে ব্যয় করত। কত দিরহাম বলেন তো? 300 না, 3 লক্ষ দিরহাম। বর্তমান প্রায় 30 কোটি। 3 লক্ষ দিরহাম সে ব্যয় করত, মানুষের মাঝে গরু জবাই করে খাওয়াতো, জিলাপি মিষ্টির ব্যবস্থা করত। 3 লক্ষ দিরহাম। এখান থেকে বুঝে যায় তার এই ঈদে মিলাদুন্নবী টাকা খরচ করে নব আবিষ্কার প্রতিষ্ঠা করা, এটা কোনোদিন ইসলামের অংশ হতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার চাকচিক্য, আধিক্য, সাজ সজ্জার জন্য পৃথিবীতে আসে নাই। তারিখের কিতাবে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে 1 ছাদ 2 ছাদ চলে যেত। অনেক সময় রাসূলের ঘরের চুলার মধ্যে আগুন জ্বলত না। একবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে কোনো এক ব্যক্তি চিকন আটার রুটি পাঠিয়েছে, মানে মেকি আটা, একেবারে চিকন চিকন আটার রুটি পাঠিয়েছে, একেবারে নরম। সেগুলা ছিঁড়ে ছিঁড়ে চুপ থেকে পানি বের করে দিয়েছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, রাসূল পৃথিবী থেকে চলে গিয়েছে, কোনোদিন এরকম চিকন এবং পাতলা আটার রুটি খেতে পারে নাই। মোটা মোটা আটার রুটি খেয়ে, শক্ত শক্ত আটার রুটি খেয়ে পৃথিবী থেকে চলে গিয়েছে।
কারণ রাসূল পৃথিবীতে আরাম করার জন্য, সাজসজ্জা করার জন্য, খুশি করার জন্য, ঝিনুক বাতিকে আবিষ্কার করার জন্য, লাইটিং করার জন্য, বড় বড় গেট দেওয়ার জন্য রাসূলের আবির্ভাব হয়নি। রাসূলের আবির্ভাব হয়েছিল মানুষকে আল্লাহমুখী করার জন্য এবং আখিরাতমুখী করার জন্য। মক্কার কাফেররা রাসূলকে অফার দিয়েছিল, নবীজি আপনি আপনার রবের দাওয়াত বন্ধ করুন, আপনি কি চান আমাদেরকে বলুন, আপনি যদি নেতৃত্ব চান আমরা মুহূর্তেই সবাই আপনার পায়ের নিচে সিজদায় পড়ে যাব, তারপরেও আমাদের মূর্তিগুলোর সামনে আপনি কোনো কথা বলবেন না। আর কি আপনি কি ধন সম্পদ চান? আপনি যদি ধন সম্পদ চান আমাদেরকে বলুন, আমরা আপনাকে ধন সম্পদ দিয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী বানিয়ে দেব। আবার বলেন, নবীজি আপনি একথা আপনার রবের দাওয়াত বন্ধ করুন। তখন নবীজি বলেছেন, তোমরা যদি আমার এক হাতে চন্দ্রকে এনে দাও আর এক হাতে সূর্যকে এনে দাও, আল্লাহর কসম আমি আল্লাহর দাওয়াত বন্ধ করব না। অথচ এদিকে রাসূলের ঘরে ভাত নেই। এবার বলুন, ঈদে মিলাদুন নবীর নামে এত লক্ষ কোটি টাকা খরচ করা, এটা কি ইসলামের ছাওয়া? অনেকে বলে, হুজুর এগুলো তো আমাদের করতে ভালো লাগে, ভালো লাগলে ইসলামের অংশ হয়ে যাবে, এটা কোনোদিন হতে পারে না। আমি আরেকবার বলেছিলাম, হযরত ওয়াইস করণী রহমাতুল্লাহি আলাইহি তিনি রাসূলের যুগের মানুষ ছিলেন, রাসূল জীবিত, সবাই রাসূলের হাতে হাত রেখে বায়াত হয়ে সাহাবিয়তের ডিগ্রি নিচ্ছে, কিন্তু তার মা অসুস্থ ছিল। সে চিঠি লিখেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি আপনার সাথে দেখা করে সাহাবিয়তের ডিগ্রি নিব নাকি আমার মায়ের সেবা করব? তখন আল্লাহ রাসূল বলেছেন, না, আমার সাথে দেখা করার চেয়ে তোমার মায়ের সেবা করা তোমার জন্য অনেক বড় উত্তমের কাজ, এই জন্য তুমি এখানে আসবে না। রাসূল এদিকে জীবিত, রাসূল মারা গেল। এখান থেকে বোঝা যায় ইসলাম আবেগের নাম নয়, ইসলাম হুকুম পালনের নাম। আমার আবেগ চাই মুরাদপুরে গিয়ে, জিসি মোড়ে গিয়ে, শহরে গিয়ে মাথায় সবুজ কাপড় পরে এদিক অলিতে গলিতে প্রদক্ষিণ করব, দুল তাবলা বাজিয়ে ট্রাক নিয়ে যাবো আর আসবো, বিরিয়ানি রান্না করব। আমার মন চাইলে হবে না। এবার আসুন, ওই যে বাদশাহ মুজাফফর, সে ঈদে মিলাদুন নবী প্রতিষ্ঠা করার পরে বৈধতা দেওয়ার জন্য কিছু মৌলবি ঠিক করেছে। আমি আপনাদেরকে বলি, প্রতি যুগে যুগে ইসলামকে বিকৃত করেছে, ইসলামকে ধ্বংস করেছে কিছু লোভী মৌলবীরা। টাকার লোভে পড়ে ইসলামকে বিকৃত করে দিয়েছে যুগে যুগে। একজন মৌলবী ঠিক করলো, তার নাম ছিল ওমর ইবনুল হাসান আবুল খাত্তাব ইবনে দেহিয়া আল আন্দলুসি। তিনি 633 হিজরিতে মৃত্যুবরণ করেছে। সে একটা কিতাব লিখেছে, কিতাবের মধ্যে কিতাব লিখে এটাই প্রমাণ করেছে বাদশাহ মুজাফফরউদ্দিনের এই ঈদ, আবিষ্কৃত ঈদ হলো জায়েজ। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। তাকে এই কথার বিনিময়, এই কিতাবের বিনিময় জায়েজ দেওয়ার পরিপ্রেক্ষিতে তৎকালীন যুগের 1000 দিনার স্বর্ণ মুদ্রা দিয়েছিল লুবি মৌলবী থাকার কারণে। আমরা তার জীবনী খুঁজে দেখেছি, তার জীবনী এসেছে আসমাউর রিজাল, যারা ঐতিহাসিকবিদ তার জীবনী লিখেছেন। তার মধ্যে হাফেজুল হাদিস আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কিতাব লিসানুল মিজানের মধ্যে তিনি লিখেন, 4th খণ্ডে 296 পৃষ্ঠায় তিনি বলেন, সে কেমন মৌলবী ছিল শুনেন। কানা জাহিরুল মাযহাবি, সে জাহিরি মাযহাবের, ইসলামকে ভিতরে গিয়ে ফিকহ মানত না। তারপরে কাসীরুল ওয়াকিয়াতি ফিল আইম্মাতি ওয়া ফিস সালাফি, সে পূর্ববর্তী বড় বড় আউলিয়াদের বিরুদ্ধে অশালীন ভাষায় গালিগালাজ করত। মিনাল উলামাই খবিসাল লিসান, তার মুখের ভাষা ছিল প্রচুর খারাপ, কথায় কথায় গালিগালাজ করত। আহমাক, নির্বোধ ছিল। শাদীদ আল কিবর, বেশি অহংকারী লোক ছিল। কলিলান নজর ফিল উমুরিদ্দিন, মুতাহাউইনান, মানুষকে দেখে বড় বড় উলামায়ে কেরামকে যত্রতত্র গালি দিত। এবার বলুন, ঈদে মিলাদুন নবীকে প্রথম বৈধতা দেনকারী সেই মৌলবীকে ছিল ওমর ইবনুল হাসান আবুল ফাত্তাহ ইবনে দেহিয়া আল আন্দলুসি। যেই ঈদে মিলাদুন নবীর প্রথম বৈধতা দানকারী
তার মুখের ভাষা কেমন ছিল আপনারা শুনেছেন। সেখান থেকে আমরা দেখতে পাই আজও যারা ঈদে মিলাদুন নবীর পক্ষে কথা বলে তাদের মুখের ভাষা এত খারাপ। একজন সত্যিকারের রাসূলের ওয়ারিসের মুখের ভাষা কখনো খারাপ হতে পারে না। যারা মুখের ভাষাকে খারাপ করে তারা হলো মূর্খ, তারা হলো জাহেল। কোরআন শরীফের মধ্যে এক জায়গায় মুমিনদের গুণ বর্ণনা করা হয়েছে। সত্যিকারের মুমিন কারা, তার মধ্যে 2 নম্বর গুণ হলো মুমিন হলো ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কোন মূর্খ মানুষকে দেখলে তাকে শুধু সালাম দেয় আর কথা বাড়ায় না, কারণ মূর্খের হাতিয়ার হলো গালি। আমি তো ইজ্জতওয়ালা মানুষ, আমি তো সম্মানী মানুষ, মূর্খের সাথে কথা বললে আমার ইজ্জত শেষ করবে। এই জন্য হক্কানি উলামায়ে কেরামদেরকে যারা ঈদে মিলাদুন নবীর সপক্ষে দাঁড়ায়, দলিল দেয়, তারা প্রতি যুগে যুগে উলামায়ে কেরামকে গালি দিয়েছে। বর্তমানেও এমন কিছু মৌলবী আছে যারা আমাদের আহমদ শফী, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহিকে গালি দিয়েছে, দেয়, এখনো দেয় গালি। এই জন্য একজন ভদ্র মানুষের কাজ কোনো মূর্খের সাথে তর্কে জড়াতে নেই, কারণ ইজ্জত টাকা দিয়ে কিনে পাওয়া যায় না। এই যুগে যুগে এরকম দরবারি কতগুলো মোল্লা ছিল, 10 টাকা দিয়ে এদেরকে কিনা যায়, এদের কারণে ইসলাম বিকৃত হয়ে যায়। আমরা বিগত 16 বছর স্বৈরাচার শাসকের ফ্যাসিস্ট হাসিনার যুগে দেখেছি আমাদের সমস্ত ঘরানার উলামায়ে কেরাম, আল্লামা সাইদি রহমতুল্লাহি আলাইহি, তারপরে গোলাম আজম, আল্লামা মামুনুল হক, আরো বড় বড় যারা উলামায়ে কেরাম সবাই সেই সরকারের রক্তচক্ষুর শিকার হয়েছে, সবাইকে জেলবন্দি হতে হলো। কিন্তু এই মাজার পূজারী ঈদে মিলাদুন নবীর সপক্ষে যারা দাঁড়ায়, বেদাত আবিষ্কৃত, এদেরকে সরকার কোনোদিন তাকাই নাই, দেখেও নাই, কারণ এরা তো পেট পূজারিতে আছে। সঠিক ধর্ম প্রচার করলে তো জেলে যেতে হবে। এই জন্য এরা জাকাতের কথা বলে না, জিহাদের কথা বলে না। আমরা দেখেছি যখন শাহবাগ মোড়ে 2013 সালে কিছু নর্তকী ভাড়া করে আল্লাহ রাসূলের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছিল, সেই সময় দেশের সমস্ত মানুষ এই শাহবাগীদের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছিল। কিন্তু অবাক করার বিষয় হলো যারা রবিউল আউয়ালের 12 তারিখ আশিক রাসূল দাবি করে তাদেরকে আমরা দেখেছি আমাদের বিরুদ্ধে মিছিল করতে, রাসূলের দুশমনের বিরুদ্ধে মিছিল করতে আমরা দেখি নাই। এই জন্য এরা হলো সবাই দরবারি মোল্লা, দরবারি মোল্লা সবাই। এদেরকে 10 টাকা দিলে আবার আপনার দিকেও কথা বলবে, 5 টাকা 12 টাকা দিলে আবার সেটাকে নাজায়েজ করে দিবে। এবার আসুন, এই ঈদে মিলাদুন নবী, তথাকথিত ঈদে মিলাদুন নবী, এটা কিভাবে আসলো? আমরা সূচনা বললাম, এটা তো একটি সুস্পষ্ট বেদাত। এটার মধ্যে কোনো সন্দেহ আছে? আপনারা বলেন, কোনো সন্দেহ আছে? আচ্ছা বলেন তো, পৃথিবীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে বড় আশিক রাসূল কে হতে পারবে? রাসূল বলেন, আবু বকর, লাউ কুনতু মুত্তাখিজান খলিলান গায়রা রাব্বি লাত্তাখাযতু আবু বকরিন। আল্লাহ ছাড়া যদি অন্তরের গভীরের কাউকে বন্ধু বানাবার অনুমতি থাকতো আমার জন্য, আমি তোমাকে বানাতাম। কারণ আমার জন্য তুমি যে বিসর্জন দিয়েছো, তোমার ধন সম্পদ, ঘর বাড়ি সবকিছু ত্যাগ করেছো শুধু আমার দিকে থাকায়। এই আবু বকরের মতো বড় আশিক রাসূল কেউ হতে পারে না। সেই আবু বকর ঈদে মিলাদুন নবী পালন করে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। রাসূলের 2 মেয়ের জামাতা উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। আজ 1447 বছর পরে এসে আবু বকরের চেয়ে বড় বেশি আশিক রাসূল দাবি করা, এটা একটা মূর্খের দল ছাড়া আর কিছু হতে পারে না। এই জন্য আমাদের বুঝতে বাকি নাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের বিশ্বস্ত সাহাবী। এমনকি আবু বকরের কথা কোরআন শরীফে এসেছে, সালিয়াসনাই ইজহুমা ফিল গর। কেহ যদি আবু বকরকে রাসূলের সাহাবী এটা যদি সন্দেহ করে, উনি যে রাসূলের সাহাবী, তার ঈমান চলে যাবে। এই বিশাল জলিলুল কদর সাহাবী রাসূলের ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। আজ আমরা এত বেশি আশিক রাসূল হয়ে গেলাম। আরো শুনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন। বলেন তো দেখি, কি বারে? প্রতি সোমবারে রোজা রাখতেন। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে রোজা রাখেন কেন? বলে, আমি সোমবারে রোজা রাখার কারণ হলো, সোমবারে
যালিকা ইয়াউমুন উলিদতু ফীহি, আমি সোমবারে জন্মগ্রহণ করেছি। ওয়া বুইসতু আও উনজিলা আলাইয়া, আমাকে ওহী প্রেরণ করা হয়েছে সোমবারে, এই জন্য আমি সোমবারে রোজা রাখি। এবার বলেন, রাসূল ঈদে মিলাদুন নবী পালন করেন না মিলাদুন নবী পালন করেছে? রাসূলের জন্ম পালন করেছে রোজা দিয়ে নাকি বিরিয়ানি খেয়ে? বলুন, রোজা দিয়ে। রোজা দিয়ে রাসূল ঈদে মিলাদুন নবী পালন করেছে। এবার আসুন, সত্যিকারের আশিক রাসূল যারা, তারা ঈদ মিলাদুন নবী পালন করবে কি দিয়ে? রোজা দিয়ে নাকি বিরিয়ানি দিয়ে? আরেকটা কথা হলো, ঈদে মিলাদুন নবী আমাদের দেশে পালিত হয় রবিউল আউয়ালের 12 তারিখ। রাসূলের মৃত্যু সন, এটার মধ্যে মতানক্য রয়েছে। কেহ কেহ বলেছেন রাসূল ইন্তেকাল করেছে 2 হিজরিতে, রবিউল আউয়াল মাসের 2 তারিখ। আবার কেহ বলেছেন 8 তারিখ, কেহ বলেছেন 9 তারিখ, আবার কেহ বলেছেন 12 তারিখ। এবার আসুন, অধিকাংশ ঐতিহাসিকবিদদের মত হলো রাসূলের ইন্তেকাল হয়েছে 12 তারিখ। কয় তারিখ? এবার রাসূলের মৃত্যু 12 তারিখ, জন্ম 12 তারিখ। এবার রাসূলের মৃত্যুর কারণে আপনি কি শোক পালন করবেন নাকি ঈদ পালন করবেন? বলুন। বিশ্বাস না হলে শুনুন, পৃথিবীর বিখ্যাত একজন মুআররিখ ইবনে সাআদ, তিনি বলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বরাত দিয়ে, তাবাকাত ইবনে সাআদের মধ্যে 2য় খণ্ডের 272 নম্বর পৃষ্ঠা লিখেছে রাসূল মৃত্যুবরণ করেছে রবিউল আউয়ালের 12 তারিখ। হাফেজ ইবনে যাহাবি ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে 5 নম্বর খণ্ডের 255 নম্বর পৃষ্ঠা লিখেছেন রাসূল মৃত্যুবরণ করেছেন রবিউল আউয়ালের 12 তারিখে। আমি এখানে শুধু জমা করেছি 10 জন ঐতিহাসিকদের মত। রাসূল মৃত্যুবরণ করেছেন কয় তারিখে? রবিউল আউয়ালের 12 তারিখে। যদি রবিউল আউয়ালের 12 তারিখে রাসূলের মৃত্যু হয়, এখন আপনি কান্না করবেন নাকি হাসবেন? এত বিশাল একজন নবী, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই সৃষ্টি করা হতো না, তার বিদায়ে আমরা মুরাদপুরে গিয়ে বিরানির ডাক মাথায় নিয়ে ঘুরবো, এটা তো হতে পারে না। মিষ্টি মুখ করবে, এটা তো হতে পারে না। রাসূলের যেদিন মৃত্যু হয়েছিল, শুনুন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ হারা হয়ে গিয়েছিল, পাগল হয়ে গিয়েছিল। তিনি একটা তলোয়ার চালায় চালায় বলতেছিল, যে বলবে রাসূলের মৃত্যু হয়েছে তাকে আমি গর্দান মেরে দিব। পাগল হয়ে গেছে। এক সাহাবীর জীবনীতে এসেছে তারিখের কিতাবে, যখন রাসূলের মৃত্যু হলো, একজন কৃষক কৃষি কাজ করতেছে, হঠাৎ করে বাতাসের মাধ্যমে শুনতে পেল কোনো এক অদৃশ্য এক আওয়াজে রাসূল আর দুনিয়ায় নেই। সেই সাহাবী সাথে সাথে মাটিতে লুটে পড়ে রাসূলের কাছে সিজদা করে, আল্লাহর কাছে সিজদা করে বলেন, হে আল্লাহ, যেই চক্ষু দিয়া, যেই চোখ দিয়া আজ থেকে বিশ্বনবীকে দেখবো না, সেই চোখের আমার প্রয়োজন নেই, তুমি আমাকে অন্ধ বানিয়ে দাও। আল্লাহু আকবার বলে। সেই নবীকে হারিয়ে সাহাবায়ে কেরামদের পথ চলা বন্ধ হয়ে গিয়েছিল। যে যেখানে শুনেছে তার গায়ে কম্পন সৃষ্টি হয়েছে। সেই রাসূলের মৃত্যুর দিনে ট্রাক ভাড়া করে সেখানে আবার দুল তাবলা বাজিয়ে মুরাদপুরের মোড়ে গিয়ে আশিক রাসূল দাবি করা, এটা একজন সুস্থ মস্তিষ্কের মানুষের কোনোদিন নীতি হতে পারে না। আরেকটা আসুন, ওদের দাবি অনুযায়ী এটা ঈদে মিলাদুন নবী, ওদের এটা ঈদ, ঠিক আছে, মেনে নিলাম। আল্লাহ রাসূল একাধিক হাদিসে বলেছেন ঈদের দিন তোমরা রোজা রাখবে না। রাসূল বলেন, লা তাসুমু ফি হাদিহিল আইয়াম, ঈদের দিন রোজা রাখবে না। ফা ইন্নাহা আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া বিআলিন, এটা কুশুরি দিন, পান করার দিন, বউয়ের সাথে স্ত্রীর সাথে রাত যাপন করার দিন। ওই সময় ঈদের দিন তোমরা রোজা রাখবে না। এবার আসুন, এটা যদি সত্যিকারের ঈদের দিন হয়ে থাকে, রাসূল সেই যুগে রোজা রেখেছেন কেন? এখন রাসূল থেকে বেশি বুঝে ফেলতেছি আমরা। সৃষ্টিকে মুক্তি দিতে হলে স্রষ্টার বিধান মানাতে হবে। মানব প্রচিত মতবাদ দিয়ে ইসলামে সঠিক পথ খুঁজে নেওয়ার কোনো কায়দা নেই। এই জন্য রাসূলের যুগে যেটাই ছিল, সাহাবীদের যুগে যেটাই ছিল, সেটাই ইসলাম। 604 হিজরি বছর পরে এসে নব আবিষ্কার করে ইসলামকে বিকৃত করে মানে এখানে বিভিন্ন বেদাত ঢুকিয়ে দেওয়া, এটা হলো বড় ওয়াঈদের ব্যাপার। বড় ওয়াঈদ এসেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কুসংস্কার থেকে হেফাজত করুন। এবার আমরা সহি তরিকা মিলাদুন নবী পালন করব। আমরাও ঈদে মিলাদুন নবী পালন করব, কারণ রাসূল আমাদেরকে শিখিয়েছেন। রাসূল ঈদে মিলাদুন নবী কেমনে পালন করেছেন বলুন তো? রোজা রেখে। কি রেখে? রোজা রেখে। আর এই মিলাদুন নবী এটা হলো পালন করার জিনিস নয়, এটা বিশ্বাস করার জিনিস। রাসূল জন্মগ্রহণ করেছে, এটা সবাই মানে। আবু লাহাবও রাসূলের মিলাদের ব্যাপারে খুশি হয়ে তার বাদী সুহাইবাকে আজাদ করে দিয়েছিলেন।
সেই আবুল আহাব মিলাদুন নবী মানে, কিন্তু যখন রাসূল নবুয়ত প্রাপ্ত হলো 40 বছর পর, তখন রাসূল যখন আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করেছে, তখন সেই আবুল আহাব প্রায় নিজের ঘর থেকে তার জন্য দারুন নদওয়ায় বৈঠক বসে রসুলের বিরুদ্ধে হুকুম জারি করে চেয়েছিল, যে ব্যক্তি মুহাম্মদের মাথা নিয়ে আসতে পারবে তাকে আরবের 100টি লাল উট দান করা হবে। এবার আসুন, মিলাদুন নবী পালন করেছিল কে? আবুল আহাব। কিন্তু সিরাতুন নবী বলার কারণে আবুল আহাব আর নাই। এই জন্য যারা সিরাতুন নবী বাদ দিয়ে, রাসূলের সুন্নাত বাদ দিয়ে, রাসূলের আদর্শ বাদ দিয়ে মিলাদুন নবী নিয়ে পড়ে থাকে, এদের আদর্শ হলো আবুল আহাবের আদর্শ। এবার আসুন, আমরা আবুল আহাবের আদর্শ পালন করব নাকি রাসূলের আদর্শ পালন করব? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।